से 1 जुलाई से जुलाई का मजा सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। উফ, এই জাদুকর যেতে না যেতেই নবাব চিঠিতে একটা অদ্ভুত প্রশ্ন পাঠিয়েছে। প্রশ্নের উত্তর সঠিক হলে তিনি আমায় পুরস্কৃত করবেন, আবার আরো কয়েকটা গ্রামও নাকি যোগ হবে আমার রাজ্যে। কিন্তু প্রশ্নের উত্তরটা যে আমার মাথায় কিছুতেই আসছে না, সেই কারণে তোমাদের ডাকা। দেখো দেখো, তোমরা যদি এর সুরাহা করতে পারো। এত চিন্তা করছেন কেন মহারাজ? আমি আছি, রাজপণ্ডিত আছেন, দেখবেন যত কঠিন প্রশ্নই হোক না কেন আমরা ঠিক বের করে দেব এর উত্তর। প্রশ্নটা হচ্ছে এমন একটা বাংলা শব্দ যার মধ্যে 3টে স্বই আছে, যেমন দন্তাস, তালিবস্য আর মূর্ধন্য স। এ আবার কি বজঘট প্রশ্ন রে বাবা? একটা শব্দের মধ্যে 3টে স? এর উত্তর খুব সোজা। সোজা? হ্যাঁ, খুব সোজা। কারণ এরকম কোনো শব্দই নেই বাংলা শব্দ ভান্ডারে। তাহলে নবাব এমন একটা প্রশ্ন পাঠালেন কেন? আপনাকে বোকা বানাতে। বোকা বানাতি? ঠিক তাই। আচ্ছা মহারাজ, আপনি বলুন, আমাদের রাজপণ্ডিত কত বড় পণ্ডিত, ন্যায় শাস্ত্র, তর্কশাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র সবর কণ্ঠস্থ, তার উপর আমি বাংলা ভাষাটা তো কম জানি না। তাই আমরা দুজনে একমত হয়ে যখন বলছি এমন কোন শব্দ বাংলায় নেই, তখন নেই। তাহলে কি করব এখন? আপনি চিঠি লিখে নবাবকে জানিয়ে দিন যে এটা কোনো প্রশ্নই নয়, এটা স্রেফ লোক ঠকাবার কৌশল। তাই এই প্রশ্ন শুধু উত্তরহীনই নয়, অর্থহীন। তাহলে পত্র লেখককে ডেকে পাঠাও এক্ষুনি। সুপ্রভাত মহারাজ। তা হঠাৎ পত্র লেখক কেন? এই তো এসে গেছো। আর যখন এসেই পড়েছো তখন বলো দেখি এমন একটা বাংলা শব্দ যার মধ্যে ওই 3টে স্বই বিদ্যমান। যেমন? যেমন যেমন দন্তাস, তালিবস্য আর ওই যে মূর্ধন্য স। ওরে বাবা, এ কি প্রশ্ন রে বাবা? এ তো সব ওই শয়ে শয়ে গুঁতোগুতি। তবে আমি বলছিলাম যে মহারাজ, এ গোপালের কম্য নয়। দেখছেন না, প্রশ্ন শুনেই গুঁতোগুঁতি বলছে। এর উত্তরটা কি তোমার জানা আছে গোপাল? দেখুন মহারাজ, প্রশ্ন যখন উঠেছে তখন উত্তরও নিশ্চয় আছে। দাঁড়ান, একটু ভাবতে দিন। হয়ে গেছে মহারাজ, পেয়ে গেছি। পেয়ে গেছো? বলো বলো, আরে বলো শব্দটা কি? না 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 মহারাজ, এখন তো বলবো না। হ্যাঁ, এখন বলবে না? তবে কখন বলবে? কাল দুপুরে। কাল দুপুরে? আরে আরে সে তো অনেক ঘন্টা দেরি। না না গোপাল, না না, অতক্ষণ অপেক্ষা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। নতুন কিছু জানতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে মহারাজ। গোপাল, নবাবের চিঠি পেয়ে ও প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। এখন তুমি যদি জেনেও এর উত্তর আমায় না বলো, তাহলে যে ছটফটিয়ে মরে যাব আমি। আমি খেতে পারবো না, শুতে পারবো না, পেট ফুলে উঠবে আমার। গোপাল, আমি তোমায় অনুরোধ করছি, উত্তরটা তুমি এখনই বলো তো বাবা, বলো বলো বলো। এতে চিড়ে ভিজবে না মহারাজ। ধরো এবে তোমার কাছে আমার সবিশেষ প্রার্থনা। আহা, আপনার কথা যেন আমার কানে মধু ঢেলে দিল। কথাটা আরেকবার বলবেন মহারাজ। সবিশেষ প্রার্থনা? এই তো মহারাজ, আপনার প্রশ্নের উত্তর সবিশেষ, যার মধ্যে 3টি স্বই আছে। তাই তো, সবিশেষের বানানটা হলো দন্ত স, বয় হস্যিকার, তালিবস্য একার আর মূর্ধন্য স। তাহলে ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। তুমি আবার প্রমাণ করে দিলে তোমার ক্ষুরধার উপস্থিত বুদ্ধি। নবাবের কাছে তুমি আমার মানটা বাঁচালে গোপাল। কথাটা আমার মাথাতেও এসেছিল, বলবো কি বলবো না ভাবছি, কিন্তু তার আগেই পটাং করে বলে দিল। চুপ, একেবারে চুপ। অপদার্থের দল সব। আমি বেতন দিয়ে পুষছি। হ্যাঁ, একটু আগে তুমি আর রাজপণ্ডিত কি বলেছিলে মনে নেই? তোমাদের কথা মতো আমি যদি নবাবকে চিঠি লিখে দিতাম তাহলে কি হতো বলো তো? ইস, গোপাল এসে পড়লো। গোপাল, তোমার এই জ্ঞানের জন্য আমি তোমায় 10 বিঘা ধান জমি দান করলাম। আপনার দান আমি মাথা পেতে নিলাম মহারাজ। তোমরা দাঁত বের করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমার চোখের সামনে থেকে বিদায় হও, অবিদায় খুলি। পুজোর আগেই 10 বিঘা ধান জমি। গোপাল নাথে ফকরছে 10 বিঘা ধান জমি পেয়ে গেল।
দাঁড়া তোর কি অবস্থা করি আমি দেখিস। যেখানে সারা কৃষ্ণনগরের লোক আমার বুদ্ধি তারিফ করে, সেখানে সেখানে তুমি বলছো আমার বুদ্ধি নেই। এই তো থাকলে না এমন একটা সুখবর আনার সময় ঘরের বউয়ের জন্য হাতে করে কিছু একটা নিয়ে আসতে। কি নিয়ে আসতাম? হ্যাঁ, নাল পেরে শাড়ি না থলি ভর্তি মুড়ি? কেন 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 গয়না আনবে গয়না। কি আমার দাঁড়ে বসা ময়না এলেন রে, গয়না আনতে হবে? পুজোয় আর কিছু চাইবো না, কিন্তু এখন আমায় যদি 10 ভরির হার করিয়ে না দাও তাহলে কালই আমি বাপের বাড়ি চলে যাবো। ওই একটা কথাই তো শিখে রেখেছো, কথায় কথায় বাপের বাড়ি চলে যাও। তাও যদি বাপ বেঁচে থাকতো। কি বললে? বাপ নেই তো কি হয়েছে? ভাই তো আছে। এই শোনো শোনো গিন্নি, শোনো শোনো, হ্যাঁ শোনো, একটা প্রবাদ আছে জানো তো, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো আমার কি। ওই একদিনের বেশি দুদিন থাকলেই না ভাই আর ভাইয়ের বউ ঘাড় ধরে পাঠিয়ে দেবে আবার এই গোপালের ঘরে। ঠিক আছে যাবো না, তবে 2 দিনের মধ্যে হাল না পেলে এখানে বসে বসেই জ্বালাবো তোমাকে। এ বাড়ির উনুন আর জ্বলবে না। হ্যাঁ, তার মানে রান্না বান্না বন্ধ। তাহলে খাবো কি? কেন কেন তোমার রাজবাড়ি আছে না, ওখান থেকে খেয়ে এসো। ছেলে এই যে সত্যি সত্যি রেগে মেগে চলে গেল, আরে মুশকিল। আরে বাবা, ঘরে অরন্ধন শুরু হলে খাবো কি? না খেয়ে বুড়ি যে আমার শুকিয়ে যাবে। ভাল লাগে না। রাজাকে সামলাতে পারি, অথচ অথচ দজ্জাল বউকে যে কেন পারি না। নাম হই মন্ত্রী মশাই। এই মাত্র দেখলাম তোমার দোকান থেকে গোপালকে বেরোতে। কেন এসেছিল? বউয়ের জন্য একটা মোটা সোটা হার বানাতে। হ্যাঁ ঠিক আছে চলি। যাক চলে, ঝড়ের বেগে এলো আর বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল। ভাবলাম কিছু বানাতে টানাতে দেবে, তা না। ওই গো গিন্নি, আরে কোথায় গেলে গো? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তাহলে রান্না বান্না হবে গো হবে। এমন সুন্দর হার পেলাম, আর রান্না বান্না হবে না? জমিয়ে তেল কই রাঁধবো আজ দেখো। তেল কই? আহা, কতদিন যে খাইনি গিন্নি। তাহলে সবার কাজ শুরু হোক। মহারাজ, সবার কাজ শুরুর আগে আপনাকে একটা বিচার করতে হবে। বিচার? কার আবার বিচার করতে হবে? মহারাজ, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ কার বিরুদ্ধে? মহারাজ, আমি আপনার রাজ্যের একজন প্রজা। দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা। অতি দরিদ্র আমি। স্বামীগত হয়েছেন বহুদিন আগে। ছেলে বলে কেউ নেই। টাকার মধ্যে কয়েক কাঠা জমি আর মাটির একটা কুঁড়ে ঘর। মহারাজ, আমার শরীররা অনেক দিন ধরে আমাকে আমার ভিটে মাটি থেকে উৎখাত করার জন্য নানান রকম চেষ্টা আর অত্যাচার চালিয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার। ঠিক আছে, বলো তোমার শরীরদের নাম বলো তো। আমি এক্ষুনি রক্ষী পাঠিয়ে তাদের পিছপোড়া করে বেঁধে আনার ব্যবস্থা করছি। আমার কথা এখনো কিন্তু শেষ হয়নি মহারাজ। আমি আপনার কাছে
অভিযোগ জানাতে আসছিলাম, কিন্তু আপনারই একজন লোক আমায় বলল তার নাকি অসীম ক্ষমতা। এই পুজোর মুখে আমি যদি তাকে 100টা টাকা দিই, সে তাহলে আমার সব সমস্যার সমাধান করে দেবে। 100টা টাকা নিয়ে সে সবকিছুর সমাধান করে দেবে? আরে এ তো উৎকোচ, মানে মানে ঘুষ ঘুষ। কিন্তু মহারাজ, ঘুষ নিয়েও সে আমার সমস্যার সুরাহা করে দেয়নি। উল্টে সে এখন আমায় এড়িয়ে চলে, যেন চিনতেই পারে না আমায়। তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি নালিশ জানাতে। মহারাজ, আপনি এর বিচার করুন। আচ্ছা, আমার একজন লোক বললে না, তা সে নরাধমটি কে? কে? গোপাল ভাঁড়। গোপাল? কি বলছো? গোপাল তোমার কাছ থেকে ঘুষ নিয়েছে? না না না, অসম্ভব অসম্ভব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, কাল সকালে এর বিচার হবে। হ্যাঁ। ছি 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 ছি, এ কি কথা শুনলাম আমি? এ তো আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয় এতটা নীচ কাজ গোপাল করতে পারে? কেন পারবে না মহারাজ? যে কথায় আছে না, অর্থই অনর্থের মূল। এই তো কদিন আগে আমি একটা কাজে ছ্যাগরার দোকানে গিয়েছিলাম। সেখানে শুনলাম গোপাল নাকি ওর বইয়ের জন্য একটা বেশ ভারী ভুরি সোনার হার বানাতে দিয়েছে। গোপাল তো এত বেতন পায় না যে সংসার চালিয়ে বউয়ের হার গড়াতে পারে। বৃদ্ধা যে বলে গেল কদিন আগে ও গোপালকে টাকা দিয়েছে, আর তুমিও বলছো কদিন আগে সে হারও করাতে দিয়েছে। এ তো দুয়ে দুয়ে চার। আচ্ছা মন্ত্রী, মানে তুমি নিশ্চিত যে গোপাল হার গড়াতেই দিয়েছে? আমার কথা বিশ্বাস না হলে আপনি ছ্যাগরাকে ডেকে পাঠাতে পারেন। না 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 না, আগে গোপালকে, হ্যাঁ এক্ষুনি গোপালকে রাত সবাই ডেকে পাঠাও। আর ডাকো না। লক্ষ্মী, গোপালকে ধরে আনো। এ আপনি কি বলছেন মহারাজ? আমি ঘুষ খাই? জীবনে কারো কাছ থেকে এক ঘটি জল বাতাসা খাইনি, তাই ঘুষ? আচ্ছা, তুমি নাকি তোমার বইয়ের জন্য হার গড়িয়েছো? আগে গড়িয়েছি মহারাজ। সে টাকা তুমি পেলে কোথায়? হ্যাঁ, পেলে কোথায়? সে তো ধারে মহারাজ, মাসিক কিস্তিতে শোধ দেবো বলেছি। শোনো, কাল সকালেই তোমার বিচার হবে। হ্যাঁ, যদি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারো তাহলে এই যাত্রা রক্ষে, আর না হলে নচেত কি মহারাজ? কঠিন কঠিন শাস্তি পাবে। 100 টাকা ঘুষ নেবার দায়ে তোমার শাস্তি হবে 100 বার কানমোলা, 100 টাকা জরিমানা, আর 100 দিন কারাবাস। হায় ভগবান, দোষই করলাম না তো তার শাস্তি। ওহ! মন্ত্রী, ও মন্ত্রী, আরে বিচারের সময় তো প্রায় উত্তীর্ণ হতে চললো, কিন্তু গোপাল তো এখন এলো না। সে আবার পালালো না তো? পালাবে আর কোথায়? দেরি হচ্ছে দেখে তাকে ধরে আনার জন্য আমি রক্ষী পাঠিয়েছি। মহারাজের জয় হোক। কি চাও? আগে একটা চিঠি, একজন এই চিঠিটা আপনাকে পৌঁছে দিতে বলেছে। আমায় চিঠি পৌঁছে দিতে বলেছে? কে সে? তা তো জানি না, আমি একজন ভিখিরি, ভাগীরথীর তীরে রাজঘাটে বসে বসে ভিক্ষে করি। আজ সকালে অন্য দিনের মতো নদীর তীরে বসে ভিক্ষে করছিলুম, সেই সময় একজন লোক আমার হাতে এই চিঠিটা দিয়ে বলল, এটা আপনার হাতে পৌঁছে দিলে সে আমায় একটা টাকা দেবে। তাই রাজি হলাম। আমার হাতে টাকা আর চিঠি দিয়ে সে নদীতে ঝাঁপ দিল। হায় হায় হায়, কি বলবো মহারাজ, লোকটা আর জল থেকে উঠলোই না। আমার চোখের সামনে নদীতে কেমন তলিয়ে গেল গো। লোকটাকে দেখতে কেমন? আগে মোটা সোটা, মাথা ভর্তি টাক। হ্যাঁ, দেখি চিঠিটা। শ্রদ্ধেয় মহারাজ, বহু বছর সততার সাথে আপনার সেবা করেও দুর্নাম কুড়োতে হলো। আমি নাকি ঘুষ খাই। ভাগ্য, সারা রাত দুঃখে অপমানে
দু চোখের পাতা এক করতে পারিনি, তাই সূর্যোদয়ের আগে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিলাম। আপনাদের সবার পূজা ভালো কাটুক, আর বিদায় বেলায় আবার জানিয়ে যাই, আমি কিন্তু ঘুষখোর নই। পরজন্মে দেখা হলেও হতে পারে এটি আপনার হতভাগ্য গোপাল। হায় ভাগ্য, নিজেকে সৎ প্রমাণ করার জন্য গোপাল শেষে আত্মহত্যার পথ বেছে নিল। নিজের মুখ রক্ষার জন্য গোপালের তো আর কোনো পথ ছিল না হুজুর। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। আপনি চুপ করুন, একদম চুপ। হায় হায়, শুধু আমার পাপে মানুষটা জম্মের মতো চলে গেল। মহারাজ, আপনি আমায় শাস্তি দিন মহারাজ, আমি পাপী, মহা পাপী। তার মানে মহারাজ, ওই কুচক্রী মন্ত্রীর গলায় আমি গোপালের নামে মিথ্যে নালিশ করেছিলাম। দুটো পয়সার লোভে মন্ত্রী আমায় বলেছিল রাজার কাছে নালিশ করে গোপালের শাস্তির ব্যবস্থা করতে পারলে মন্ত্রী আমায় 100 টাকা দেবে। মহারাজ, গোপাল নির্দোষ মহারাজ, গোপাল নির্দোষ। এই এই কে আছিস? এক্ষুনি মন্ত্রী আর বুড়িটাকে কারাগারে নিক্ষেপ কর। শুধু এদের জন্য চিরকালের মতো আমি গোপালকে হারালাম। এ সংসারে শুধু যাওয়ার আশা, কিছুই হারায় না মহারাজ। গোপাল, গোপাল, তুমি তাহলে মরনি? মরবো কেন? এই তো দিব্যি হাত পা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি মহারাজ। তাহলে এমন ছলনা করলে কেন? হ্যাঁ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে। এছাড়া আর কি বা করার ছিল বলুন? যারা মিথ্যে বলেছে সত্যিটা তো তাদের দিয়েই বলাতে হবে নাকি? নির্দোষ, নির্দোষ, তুমি সম্পূর্ণ নির্দোষ। তাহলে আমাকে এমন প্যাচে ফেলার পেছনে যে মূল আসামি মানে মন্ত্রী মশাই, তার কি শাস্তি হবে? না না না, তুমি বলো, তুমি বলো। আগে 100 বার কানমলা। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, লক্ষ্মী, কানমলা শুরু হোক। 1 2 3 4 5। মহারাজ, একেই বলে অতি চালাকের গলায় দড়ি আর অতি শয়তানের কানে পাক। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.